সময় কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকতে তো ভালোই লাগে এবং কাজের মাধ্যমেই সবার সাথে বন্ধুত্ব। অপবিশ্বাস তো নিজেকে তৈরি করেছে খুব ভালো। প্রতিটা অ্যাওয়ার্ডে যখন আপনাদের সাথে দেখা হয় আরো বেশি ভালো লাগে। এই যে এতগুলো পরিচিত মুখ, প্রিয় মুখ, এবং আপনারা এত কষ্ট করে আসেন এবং আমরা যে অ্যাওয়ার্ড পাই সেগুলো যে মানুষের কাছে তুলে ধরেন, সেগুলো আসলে অনেক ভালো লাগার বিষয়। এবং এখনো অ্যাওয়ার্ড হাতে নেইনি, নেওয়ার পরে আবার অনুভূতি আবার প্রকাশ করবো। মডেল না, মিডিয়াতে আসলে সব সেক্টরে যারা কাজ করে এবং যারা নাচকে ভালোবাসে, যেহেতু আমি নৃত্যশিল্পী, তাদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় এবং সবগুলো আসলে কাজের আপনারা দেখতে পেরেছেন। ঈদের পরে আমি আসলে অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং খুব সফলভাবে সেগুলো শেষ হয়েছে। তার মধ্যে মেরিল প্রথম আলো, বাইফা অ্যাওয়ার্ড, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, সবগুলো শেষ হয়েছে এবং সবগুলোর সাথে অনেক তারকারা, অনেক মডেল, অনেক সঙ্গীত শিল্পী জড়িত ছিল। তো সবসময় কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকতে তো ভালোই লাগে এবং কাজের মাধ্যমেই সবার সাথে বন্ধুত্ব। ঈদে স্পেশাল কি কি কাজ আছে একটু জানতে চাইতে, মানে কি কি কাজ আসছে কেন্দ্র করে? ঈদে অনেকগুলো কাজের শুটিং চলতেছে, এখনো চলছে, মানে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং হবে। স্পেশাল অনেকগুলো কাজ আছে, তো অনেকগুলো চ্যানেলে কাজ হয়েছে, সবই তারকাবহুল, সব ম্যাক্সিমাম তারকারাই সাথে আছে। ঈদকে সামনে রেখে দেখিয়ে মানে পরপর অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েই যাচ্ছে। এই যে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান তো আর্টিস্টদেরও অ্যাটেন্ড করতে হয়, ভিডিও থেকে কাজ কি কম নাকি? এই সময়গুলো আর্টিস্টরা কিভাবে ম্যানেজ করছে? আর্টিস্টদের আসলে অনেক আগে থেকে শিডিউল নেওয়া হয় এবং আসলে সবার তো আসলে অ্যাওয়ার্ড নেওয়ার প্রতি একটা ভালোবাসাই থাকে, কারণ কাজের স্বীকৃতি। তো আমার মনে হয় যে, আর এখন তো তারকারা অনেক বেছে বেছে কাজ করে, ম্যাক্সিমামরা যারা অ্যাওয়ার্ড নেয়, আমার মনে হয় প্রতিদিন কাজ থাকে না, যেহেতু কাজ বেছে বেছে করে, সেক্ষেত্রে সপ্তাহে 2-1 দিন তাদের ছুটি থাকে। তো সেক্ষেত্রে ওইরকম শিডিউল রেখে, মাথায় রেখে, এবং আমরা আমাদেরকে যখন অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করে বা তারকাদেরকে ফোন করে, তখন আসলে দিনক্ষণ দেখেই সবকিছু সিলেক্ট করা হয় এবং ব্যাটে বলে যেটা মেলে সবার সাথে। আমার মনে হয় ঈদের সময় সব রিলিজ না দিয়ে ঈদের পরপর রিলিজ দিলেও আমার মনে হয় ভালো। আলাদা আলাদা হিরো, আলাদা আলাদা হিরোইনদের আলাদা আলাদা দর্শক আছে, তো আমার মনে হয় যে তাদের জন্য আসলে খুব ভালো হয়। একই সঙ্গে মুক্তি না দিয়ে সকল যারা দর্শক আছে, সকলের দর্শক ভাগাভাগি করে নিলে আমার মনে হয় সেটা আরো বেশি ভালো হবে। ঈদের সময় তো একটা জোয়ার থাকে, ঠিক ঈদের পরপরও আর কিছু ছবি মুক্তি দেওয়া উচিত, একসঙ্গে না দিয়ে। অপবিশ্বাস তো নিজেকে তৈরি করেছে। সবাই আপনারা বলতেন যে সে মুটিয়ে গেছে, এখন স্লিম হয়েছে। এখন নিশ্চয়ই আপনাদের মধ্য থেকে সিনেমার অফার আসবে এবং সেটা ভালো স্ক্রিপ্ট হলে অবশ্যই সে লুকে নেবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।